আমার ছোটবেলার ঈদে আসলে মোস্ট অফ দ্য টাইম চট্টগ্রামে যাওয়া হতো। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমি একটু ইন্ট্রোভার্ট, আমার একটু সময় লাগে মানুষের সাথে মিশতে। এটা নিয়ে অহংকার করা বা এটা নিয়ে আসলে এত প্রাউড ফিল করার কিছু নেই। আজকে আছে, কালকে নাও থাকতে পারে। না মানে ছোটাছুটি কেমন চলছে? ছোটাছুটি তো চলছি। এবার আমি বলেছিলাম যে ঈদ আমি সেলিব্রেট করবো আমার অডিয়েন্সের সাথে, সেটাই করছি এবং সেই সাথে পরিবারের সাথেও সময় কাটছে। আলহামদুলিল্লাহ ভালো ঈদ কাটছে। নিশ্চয়ই। আমরা তো মানে বড়বেলার ঈদ নিয়ে অনেক কথাই বলি, কিন্তু ছোটবেলার ঈদটা না আমাদের কন্টিনিউয়াসলি খুবই নস্টালজিক করে তোলে। একটু জানতে চাই সাবিলার ছোটবেলার ঈদটা কেমন ছিল? আমার ছোটবেলার ঈদে আসলে মোস্ট অফ দ্য টাইম চিটাগংয়ে চট্টগ্রামে যাওয়া হতো, যেহেতু আমার দেশের বাড়ি সেখানে। তখন আসলে কাজিনদের সাথে এবং পুরো পরিবারের সাথে সালামি নিয়ে মারামারি কিংবা সবাই মিলে একসাথে যেই মানে মজাটা, ঈদের যে আমেজটা, সেটা এনজয় করা হতো। এখন আসলে খুবই মানে এখনেরটা আমার আবার ডিফারেন্ট লাগে, কারণ এখন অডিয়েন্সের সাথে ঈদ সেলিব্রেট করা হয়। ছোট পর্দায় যখন অভিনয় নিয়মিত করতাম তখন ঈদে অনেকগুলো নাটক একসাথে আসতো, তখন সেটার একটা এক্সাইটমেন্ট থাকতো। এখন সিনেমার এক্সাইটমেন্ট। সো আমি আসলে ছোটবেলার ঈদ বড়বেলার ঈদ অবভিয়াসলি চেঞ্জেস আছে, বাট দুটোই ভীষণ এনজয় করি। অফকোর্স। এবার একটু জানতে চাই যে বনলতা এক্সপ্রেস নিয়ে যখন হল টু হল ভিজিট করা হচ্ছে, দর্শকদের তো নিশ্চয়ই অনেক পজিটিভ রিভিউ আমরা দেখতেই পাচ্ছি। একটু জানতে চাই বিগ স্ক্রিনে যখন একটু ভিন্ন ধারার গল্পে নিজেকে আবারও দেখা যায় দ্বিতীয়বারের মতন, যেহেতু প্রথম সিনেমা ছিল তাণ্ডব, কেমন লাগে? কতটা ইমোশনাল লাগছে? এইটা ফিলিংটা আসলে সেভাবে করে শব্দে বোঝানোটা সম্ভব না, কারণ আমি যখন তাণ্ডবের ফার্স্ট শোটা দেখেছিলাম অডিয়েন্সের সাথে, আমার সাথে নেহালও ছিল, আমার কিছু ফ্রেন্ডরাও ছিল, সেটা আসলে মানে শব্দে বোঝানোর মতো একটা ফিলিং না। এবারও তাই বনলতা এক্সপ্রেস দেখার সময় আসলে অডিয়েন্সের সাথে সেই সময়টা দেখা বা কিংবা স্ক্রিনে নিজেকে দেখা, এই ফিলিংটা আসলে সত্যি অন্যরকম, খুবই স্পেশাল। যদি এবার একটু গত ঈদের কথা একটু টানি, যেহেতু সেই ঈদেই মুক্তি পেয়েছিল অভিনীত প্রথম চলচ্চিত্র তাণ্ডব এবং আপনি সুপারস্টার শাকিব খানের সাথে অভিনয় করেছেন, একটু জানতে চাই সেই সময়কার এক্সপিরিয়েন্স কেমন ছিল? এবং এরপরে যেটা দেখা যাচ্ছে অনেকেই বলছেন যে শাকিব খানের সাথে কাজ করে সাবিলা একটু মুডি হয়ে গেছেন। আমার সাথে তো আপনার অনেক দিনেরই পরিচয়, আমি জানি না আপনার কখনো মনে হয়েছে নাকি। তবে আমার আমি ওইটাতে পরে আসে আগে এক্সপিরিয়েন্সের কথাটা বলে নিই। আমার আসলে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হয়েছে। মানে আমি বুঝতে মানে কাজ করার সময় আসলে এটা রিয়েলাইজেশন হয়েছে যে একটা মানুষ যে 26 বছর ধরে আসলে এই জায়গাটাতে এসেছে এবং এই জায়গাটা রাজত্ব করছে, সেটা আসলে মানে হার্ড ওয়ার্ক ডিসিপ্লিন ছাড়া সম্ভব না। এবং মেগাস্টার শাকিব খান আসলে সেটা শুটিং এর সময় আমাকে মানে ওনার প্রত্যেকটা কাজে আমি বুঝতে পেরেছি, সেটা কল টাইম মেনটেন হোক, ডায়েট মেনটেন হোক, এভরিথিং মানে এতটাই ডিসিপ্লিনড এবং এতটাই মানে কাজের প্রতি তার ডেডিকেশন যে এটা সত্যি আমাদের মতো অভিনেতা অভিনেত্রীদের জন্য খুবই ইন্সপায়ারিং। আর মুডি এটা আমি আসলে যেটা বলবো যে আমি একটু ইন্ট্রোভার্ট, আমার একটু সময় লাগে মানুষের সাথে মিশতে। তবে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় কারো যদি মনে হয়ে থাকে যে আমি মুডি বা হয়তো সেই স্পেসিফিক দিনটা আমার যেটা মনে পড়ে যে যেই দিনটা নিয়ে আসলে কথাটা উঠেছিল, সেই দিন আমার প্রচন্ড মাইগ্রেন ছিল। তবে আমি চাইনি যে আমার অডিয়েন্সের সাথে সিনেমা দেখার এক্সপিরিয়েন্সটা মিস করতে, সো তারপরও গিয়েছিলাম। তো ওই দিন হয়তো একটু ডাউন ছিলাম, একটু অফ ছিলাম, বাট এটা কোনোভাবেই আমি আসলে মনে করি যে এই জায়গাটা আমার যে আজকের জায়গাটা, এটা টেম্পোরারি, সবারই তাই। সো এটা নিয়ে অহংকার করা বা এটা নিয়ে আসলে এত প্রাউড ফিল করার কিছু নেই। আজকে আছে, কালকে নাও থাকতে পারে। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নোরেক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নোরেক্স ওয়ান, এক পিলের সমাধান।